আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি লোটা শুটকি ভুনা করছি আর আমার হাসব্যান্ডের পছন্দ খুবই লোটা শুটকি ভুনা। তবে আমি শুটকি মাছ খাই না, তাই তার জন্য আর করা হয় না। তবে প্রত্যেক মাসেই আমি একবার করে তাকে এই শুটকি মাছ ভুনা করে দিই। আর এগুলো হচ্ছে কক্সবাজারের শুটকি। এবারে এই শুটকি মাছগুলো অনেক বেশি মোটা মোটা ছিল আর অনেক শক্ত। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে দেখো, সাধারণত আমরা এখান থেকে যে শুটকি মাছগুলো কিনি সেগুলো একটু পাতলা পাতলা হয় আর এগুলো অনেকটা মোটা ছিল। তো কাটার সময়তে না আমাকে অনেকটাই স্ট্রাগলই করতে হয়েছে, মানে এত বেশি শক্ত ছিল যে আর শুকনো ছিল যে কাটা যাচ্ছিল না। তারপরে আমি দেখে পরিষ্কার করে সুন্দর মতো কেটে নিচ্ছি। আর যেহেতু অনেকটা বেশি শক্ত ছিল আর মোটা মোটা ছিল, তাই আমি বেশি একটা বড় করিনি, মানে মাঝারি সাইজের করে টুকরা করে নিয়েছি। আর আজকে এই লোটা মাছগুলো করব হচ্ছে ভুনা। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি। আর এতগুলো শুটকি মাছ কেটে কাটার পরে একদম অল্প পরিমাণে হয়ে গেছে, মানে এত পরিমাণে ময়লা ছিল সাথে। তো এগুলো পরিষ্কার করে সুন্দর করে কেটে নিচ্ছি। আর সাথে আমার জন্য তেলাপিয়া মাছ ভুনা করব। তো দেখে দেখো এতগুলো শুটকি মাছ কেটে কতটুকু হয়েছে। তো শুটকি মাছের রান্না করতে কিন্তু অনেক বেশি হচ্ছে আর রসুন তারপরে পেঁয়াজ লাগে। তবে আমার হাজব্যান্ড রসুন খুব একটা পছন্দ করে না শুটকির ভিতরে, বলে তাহলে শুটকি মাছের যে নিজস্ব ফ্লেভার আছে সেটা নাকি নষ্ট হয়ে যায়। যার কারণে আমি আর দেই না, কারণ আমি তো আর খাই না। তার যেভাবে পছন্দ সেভাবেই তাকে রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর আজকে উনি বাসায় আছে, তো লবণ দেখতেও অনেক বেশি সুবিধা হবে। এর আগে রান্না করেছিলাম তখন একটু লবণ বেশি হয়ে গেছিলো, কারণ আমি তো চেকও করি না যে লবণ কেমন হয়েছে, আন্দাজ মতো দেই। তো এদিকে আমি 2টা মাছ রান্না করে নিয়েছিলাম, খাওয়ার আগে একটু গরম করে নিচ্ছি। তো একটা মাছ থেকে আবার অর্ধেক ভাজে খেয়ে নিয়েছি, মানে মাছ ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি এখন শুটকি মাছ রান্না করব। তো শুটকি মাছ রান্নার আগে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজে তারপরে রান্না করলে না আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা আরও বেশি হয়। এখন আমি সুন্দর মতো একদম ভেজে নিচ্ছি। আর এভাবে ভাজা হয়ে গেছে, এখন গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, তারপরে পরিষ্কার করে নিব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ। তারপরে মশলা দিয়ে দিচ্ছি, দেখো 3-4 চামচ দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে না আর একটু দাও, তখন আমি আর একটু মশলা দিয়েছি। প্রায় 6-7 চামচের মতো এখানে হচ্ছে আদা রসুন আর জিরা বাটা দিয়েছি। তারপরে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে স্বাদমতো লবণ। তারপরে মশলাটাকে ভালোভাবে কষাতেই আছি যতক্ষণ না তেল ছেড়ে দিবে। তারপরে দেখো এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর মশলা একটু সুন্দর করে কষালে না কালারটা অনেক বেশি সুন্দর হয়। তারপরে শুটকি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপরে মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর মশলার সাথে একটু সময় নিয়ে কষালে না এত বেশি শুটকি মাছের ফ্লেভার কি বলবো, গোটা ঘরে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। তারপরে কি করার, হাজব্যান্ডের পছন্দের রান্না তো একদিন করে দিতেই হবে, তাই না? এত কষ্ট করে বেচারা আমাদের জন্য, তার পছন্দের খেয়াল না রাখলে কি হবে। তারপরে যখন কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পানি, কারণ মাছগুলো যেহেতু অনেক বেশি শক্ত ছিল, তো মাছগুলো সিদ্ধ হতেও তো হবে। তখন বলক উঠে গেছে, আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ভালোভাবে সব মশলার সাথে একবারে শুটকিগুলো মিশে যায়। তবে শুটকিগুলো যেহেতু অনেক মোটা মোটা আর বড় বড় ছিল, যার কারণে কিন্তু ভাঙেনি, অনেক সময় চিকনগুলো ভেঙে যায়। তারপরে উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এভাবে কিছু সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একবারেই কিন্তু আমি ঝোলমোল কিছুই রাখবো না, মানে শুটকিটা একদম ভুনা ভুনা করে ফেলবো। যার কারণে পানিটা একদম অল্প পরিমাণে দিয়েছিলাম। তারপরে দেখো ওর জন্য লবণ দেখাতে নিয়ে যাচ্ছি, তো বলছে কি লবণ নাকি বোঝা যায়নি, কম হয়েছে। পরবর্তীতে আবার বাড়িতে করে তুলে নিয়ে গেছি, তখন কাছেই বুঝতে পেরেছে, মানে ওর এত বেশি পছন্দ শুটকি। তো দেখো এখন একদম অল্প পরিমাণে আছে আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরাও কি আমার মতো এভাবে শুটকি মাছ রান্না করো? আর তোমাদের তো অনেকেরই দেখি শুটকি মাছের রান্নার ভিডিও দিলে বলে যে অনেক পছন্দ, তবে কেন জানি না শুটকি মাছ আমার একদমই পছন্দ না। আর দেখো ঝোলগুলো একদম শুকিয়ে নিয়েছে আর কালারটা দেখো, তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ লোভনীয় হয়েছে। যেহেতু আমি খাই না তাই আমার কাছে লোভনীয় মনে হচ্ছে না।